কি বন্ধুরা, বানাতে চাও নাকি বাড়িতে বেগুনের এমন ইউনিক রেসিপি? যদি বানাতে চাও তাহলে আজকের রেসিপিটা তোমারই জন্য। আজকে আমি দেখাবো বাড়িতেই বেগুনের এমন ধরনের রেসিপি কীভাবে বানানো হয়। চলো আজকে ভিডিও শুরু করা যাক। এই রেসিপিটি বানাবার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম বেগুন। আর বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ঠিক এইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে একটা মশলা রেডি করব। আর মশলা রেডি করার জন্য একটা বাটিতে সামান্য পরিমাণে লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর চাট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে বেগুনের ভেতরে ঠিক এইভাবে ঢুকিয়ে দিতে হবে। তারপরে আবারও এক ধরনের মশলা আমাদের রেডি করে নিতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যান চুলাতে আগে থেকে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে তার মধ্যে 50 গ্রাম কাঁচা বাদাম আর সামান্য পরিমাণে জিরে, সামান্য ধনে আর একটু মৌরি দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে 50 গ্রাম সাদা তিল আমরা অ্যাড করব। অ্যাড করার পরে কিছুক্ষণ নেড়ে চুড়ে নিয়েই ওর মধ্যে আমরা দিয়ে দেবো 30 গ্রাম মতো নারকলের কুড়ো। নারকলের কুড়োটা দিয়ে এরকমভাবে মিক্সিং জারে ফেলে বেটে নেব। সব ধরনের মশলা রেডি হয়ে গেলে তারপরে আমরা চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে নেব। কড়াতে কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা ওই বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কড়াটাকে একটু পরিষ্কার করে ওই কড়াতেই বেগুন ভাজার তেল থেকে কিছুটা তেল দিয়ে দেব। তারপরে ওই তেলের মধ্যে হাফ চামচ মতো কালো জিরে, 1 চিমটে মতো হিং দিয়ে দুটো কুচনো পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। তারপরে একটু নেড়ে চুড়ে নিয়ে ওর মধ্যে দেবো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে একটু নেড়ে চুড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো দুটো বেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পরে প্রায় 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চুড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে প্রায় 2 মিনিট মতো নেড়ে চুড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে করে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পরে প্রায় 5 মিনিট মতো নেড়ে চুড়ে নিতে হবে। নেড়ে নিলে দেখবে টমেটোর গা থেকে অল্প অল্প তেল বেরোতে শুরু করেছে। তখন আমাদের পরিমাণ মতো জল এতে অ্যাড করে দিতে হবে। জলটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমরা এতে বেগুনগুলোকে অ্যাড করে দেবো। বেগুনগুলোকে দেওয়ার পরে প্রায় 4-5 মিনিট ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নিলে দেখবে এরকম ঠিক মোটা মোটা গ্রেভি রেডি হয়ে গেছে। তখন একটু কুচনো ধনেপাতা এতে দিয়ে একটু নেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি।